আমার টাকা দিয়ে বলছি। দাঁড়াও, গোনা চলছে। তুমি কয়েনগুলো দেখো কত আছে গোনাতে। আমার কাছে কাছে অনেকগুলো আছে। 9, 10, 11, 12, 13, 300 রুপিস এটা। আর একটা জিনিস দেখাই, 1 রুপি নোট, 1 টাকা নোট। ছোট 5 টাকা কয়েন। মা 5 20 নিলাম। বন্ধুরা বা তোমরা যারা দেখছো আমাদের থেকে বয়সে বড় যারা আছো, একটা কথা আমি বলি বাবা হিসাবে, অনেকের বাড়িতে তো অনেক ছোট ছোট বাচ্চা থাকে, সবসময় সব কিছু দেওয়া সম্ভব হয় না। ওর প্রত্যেক বছর জন্মদিনের আগে একটা করে ভাঁড় দাও, এবং সারা বছর যেটা যেটা আমাদের থাকে আর কি, আমরা সবাই যেটা মানি ব্যাংক বলি, তো তার মধ্যে সবাই টাকাটা জমাও আর কি। আর ঠিক জন্মদিনের 5 দিন বা 6 দিন আগে ওটাকে ভেঙে যেটা থাকবে ওর জন্য একটা গিফট এনে দাও। আর এই টাকাটা যদি অ্যাসেট হিসাবে রেখে দেওয়া যায়, তো ও জমাতে শিখবে, তাতে মনে হয় ওর জন্য ওর মনের মতো একটা গিফট কেনা বোধহয় সম্ভব। সবাইকে বলছি, এটা রিকোয়েস্ট করছি যে সবাই যদি এটা করো, মনে হয় না খুব বেশি প্রবলেম সবার পক্ষে হবে এটা। মোটামুটি টোটাল কাউন্ট করে হলো আর কি, এটা 6500। তো 6500 দিয়ে ওকে একটা গিফট কিনে দেবো ওর মনের মতো, আপনাদেরকে যা চাইবে আর কি, যা চাইবে টাকাতে যেটা হবে সেটা। আর যেটা মানে মোটামুটি আমি আনবো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর একটুখানি আমি ওকে দেখাচ্ছি ও কেন। আর দেখুন একটা জিনিস সেটা হচ্ছে এই বাবি হিসাব করে দিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। আমাদের মানে পয়সা টাকা গোনা শেষ, অনেক কষ্ট হলো একজনের। আর একটা ব্যাপার দেখবেন, ও কেন এদিকে তাকাচ্ছিল না, বলো তোমার কেমন লাগলো? দেখেছেন তো সামনের দাঁতগুলো পড়ে গেছে, যেই জন্য দেখি একটু দাঁতগুলো দেখিয়ে দাও সবাইকে, সব দাঁত পড়ে গেছে, ঠিক আছে? তেমন 1 2 3 4টে বলছি, সব দাঁত পড়ে গেছে। এইটা পুরো শুধু উঠে গেছে, এইটা আছে। ওর দেখুন কত গরম লাগে, এখানে একটা ফ্যান চলছে আর এই দেখুন একটা ফ্যান চলছে, ঠিক আছে? ওটা ওর জিনিসপত্র, জানলাও খুলে রেখেছে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত শেষ করছি, বাকিটা আবার ফের পরের